হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাতে যাচ্ছি একদম হোটেল স্টাইল সফট বুন্দিয়া। অনেকে ভাবে বুন্দিয়া বানানোটা অনেক ঝামেলার, কিন্তু আসলে না। শুধু ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক রাখলে একদম পারফেক্ট বুন্দিয়া বানানো যায়। তো চলুন শুরু করি। স্টেপ বাই স্টেপ আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই লাগছে এখানে বেসন। আজকে আমি 1 কাপ বেসনের বুন্দিয়া বানিয়ে দেখাবো। তো এটা ভালোভাবে চেলে নিতে হবে, তাহলেই ব্যাটারটা স্মুথ হবে, কোনো প্রকার লাম্পস থাকবে না। তারপর দিয়েছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি পানি, এখানে 1 কাপ পরিমাণ। তো আপনারা অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন, কারণ পানি বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে কিন্তু বুন্দিয়াটা পারফেক্ট হয় না। সো সাবধানে করবেন, ঠিক আছে? তো আশা করছি বুঝতেই পারছেন এটার কনসিস্টেন্সিটা কেমন হতে হবে। বুন্দিয়াটাকে কালারফুল বানানোর জন্য আমি আলাদা একটা বাটিতে 1/2 কাপ ব্যাটার নিয়ে নিয়েছি। তো এখন এটার মধ্যে রেড ফুড কালার অ্যাড করব। তো এটা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি বুন্দিয়াগুলো বানানোর জন্য, তাই আগে থেকে প্যানে তেল গরম করে নিয়েছি। বুন্দিয়া দেওয়ার সাথে সাথেই যেন ফুলে ভেসে উঠে এইরকম গরম করে নিতে হবে। তারপর এরকম ঝাঁঝরা চামচ বা তেলের চামচ দিয়ে বুন্দিয়াগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফোটায় ফোটায় টপ টপ করে কত সুন্দরভাবে বুন্দিয়াগুলো পড়ছে। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। খুব বেশি ভাজতে যাবেন না, 1 মিনিট মতো ভেজে নিলেই হবে, ঠিক আছে? তারপর বানিয়ে নিব শিরা। তাই নিয়ে নিয়েছি চিনি, এখানে 1 কাপ পরিমাণ, সাথে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। তারপর মিডিয়াম হাই আছে এটাকে জাল করে নিব। চিনি যাতে ক্রিস্টালাইজ না হয় সেই জন্য এখানে 2-3 ফোঁটা ভিনেগার ইউজ করেছি। তো শিরার মধ্যে বলক আসার পর সাথে সাথে চুলা অফ করে দিব। এখন গরম শিরার মধ্যে বুন্দিয়াগুলো ঢেলে দিব। তারপর ভালোভাবে মিক্স করে 1 ঘন্টার জন্য বুন্দিয়াগুলোকে রেস্টে রাখবো। সো দ্যাটস ইট। দেখলেন কত সহজে হোটেল স্টাইল সফট বুন্দিয়া তৈরি হয়ে গেল। একবার টেস্ট করলে বিশ্বাসই হবে না এটা ঘরে বানানো। ট্রাই ইট ওয়ান্স। আমি শিওর আপনি ফ্যামিলি সহ সবাই খুশি হয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে আসছে আরও ইউনিক রেসিপি। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড কিপ কুকিং উইথ লাভ।